أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে বা প্রারম্ভে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি পরিবেশন করেছি। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা মহান আল্লাহ আমার বলার এবং সকলের শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। তো কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম, বান্দা তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো সব বাড়িয়ে দেব। তো নিয়ামতের দিক থেকে ধরলে অনেক দিক থেকে ধরা যায়। আল্লাহ আমাদেরকে সুন্দর সুকাঠামো করে সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা আমাদের বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ আমাদেরকে খোদার সময় যিনি আমাদের খাদ্য দিয়ে থাকেন, তার জন্য সেই মহান আল্লাহর কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আল্লাহ বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ বলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন লাইন শাকারতুম, বান্দা তুমি আমার তুমি একবারের জন্য শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, বান্দা যদি তুমি না শুকরিয়া জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত সাংঘাতিক, বান্দা তুমি সহ্য করতে পারবে না। এই কঠিন জাহান্নামের আযাব কোন বান্দা বান্দির পক্ষে সহ্য করাটা সম্ভব নয়। তার কারণ হলো মহান আল্লাহ বলেছেন আমার জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। মহান আল্লাহ যে জাহান্নাম তৈরি করেছেন, সেই জাহান্নাম তার আযাব অত্যন্ত মারাত্মক, কোন বান্দার পক্ষে সহ্য করা সম্ভব নয়।
তার জন্য আল্লাহর নিয়ামত ভোগ করব, শুকরিয়া জ্ঞাপন করব, তার জন্য আমাদের শুকরিয়া স্বরূপ আমাদের আল্লাহর প্রশংসা করার দরকার। আল্লাহ সুন্দর ফসল দিয়েছে, যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনার খুব সুন্দর ফসল হয়েছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, তার শুকরিয়া আদায় হলো আর নিজের ঈমানটাও বেঁচে গেল। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ জানিয়েছে, বান্দা যদি তুমি শুকরিয়াটা জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার এত এত পরিমাণে নিয়ামত বানিয়ে দেব, পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আমার বান্দা তুমি মনে রাখো, আমার নিয়ামত কিন্তু আমার ভান্ডারে কিন্তু কম নয়। তাই মহান আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। ও আল্লাহর বান্দা মনে রাখো, ওয়ালা ইল কাফারতুম, আল্লাহ বললেন বান্দা যদি তুমি না শুকরিয়া জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত সাংঘাতিক মারাত্মক, বান্দা তুমি সহ্য করতে পারবে না। না না মুসলমান মনে রাখো, তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ বান্দা বান্দীদের জন্য নিয়ামতে ভরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব নিয়ামত বান্দা বান্দীদের জন্য দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমি গোড়াতেই বলে এসেছি যে আল্লাহ সুন্দর একটা চেহারা আল্লাহ দিয়েছেন, এত সুন্দর চোখ দুটো দিয়েছেন, একটা নাক দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, কান দিয়েছেন, একটা সুন্দর মাথা, যে মাথার উপরে চুল দিলে সুন্দর দেখায়, ভালো দেখায়, তার জন্য আল্লাহ মাথার উপরে চুলটাও দিয়ে দিয়েছেন। আমার বান্দা মনে রাখো, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের দুটো ঠোঁট দিয়েছি, আমি আল্লাহ তোমাদের একটা জিহ্বা দিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুটো চোখ দিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের একটা নাক দিয়েছি। বান্দা সুন্দর করে যেখানে যে জায়গাটায় মেশিনগুলো বসানোর দরকার, আমি আল্লাহ বান্দা তোমার সেই জায়গাটায় বসিয়ে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার নাকটাকে পায়খানার দ্বারের উপরে আমি বসিয়ে দিতাম, কিন্তু না 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 না, পায়খানা করার সময় নাক টিপে ধরতে হতো। নাকটা আল্লাহ ইচ্ছা করলে পায়খানার দ্বারের উপরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা না দিয়ে খাবার সময় সেটা সুগন্ধ না দুর্গন্ধ বোঝার জন্য আল্লাহ আমাদের নাকটা এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছেন যে তার সুগন্ধ সুখেই আমরা বলে দেবো এটা দুর্গন্ধ না সুগন্ধ। আল্লাহ বান্দা মনে রাখো, না 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 শুধু তাই নয়, তাই আমার আল্লাহ বললেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো ঠোঁট দেইনি, আমি কি আল্লাহ তোমাদের একটা জিহ্বা দেইনি, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহকে তোমাদের দুটো চোখ দেইনি, যে চোখ দিয়ে তুমি বান্দা আমার तमाम পৃথিবীটা দেখতে পাও, তুমি আমি আল্লাহ যে চোখ দুটো তোমাকে দিয়েছি বান্দা, এই চোখ দিয়ে তুমি কর্মজীবনটাকে করে খেতে পারো, তুমি রাস্তা চলতে পারো, তুমি সব কিছু করতে পারবে না। তাই আমি আল্লাহ আমার নিয়ামত স্বরূপ বান্দা তোমার দুটো চোখ দিয়েছি আর একটা জিহ্বা দিয়েছি। জিহ্বা দেওয়ার কারণে বান্দা তুমি শুদ্ধ করে কথা বলতে পারো। আল্লাহ ইচ্ছা করলে বোবা করতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ঠোঁট দুটোকে কেটে দিয়ে গন্না কাটা করে দিতে পারতেন, সেটাও আল্লাহ করেননি। এর জন্য আল্লাহর কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দরকার।
আল্লাহ বান্দা মনে রাখো, শুকরিয়া যদি মহান আল্লাহ জ্ঞাপন করা যায়, অবশ্যই অবশ্যই এটা আল্লাহর ওয়াদা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া একদিকে যেমন জ্ঞাপন করা হলো, আর একদিকে বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। যদি কিনা আল্লাহর প্রতি শুকরিয়াটা জ্ঞাপন করা হয়, ও আল্লাহর বান্দা মনে রাখো, আপনি উদারপূর্ণ করে খাদ্য খেয়েছেন, খাবার পরে আপনি উঠেই বলুন আলহামদুলিল্লাহ, আমি উদারপূর্ণ করে খেয়েছি, তাই আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করলাম। গতদিন বলছিলাম এক ভিক্ষুক, খুব দিনদার পরেশগার আল্লাহওয়ালা। তো ওই ভিক্ষুক সারাদিন ভিক্ষা করছে, এক হাজী সাহেবের বাড়ি গেছে, খুব দিনদার পরেশগার মানুষ। তার বাড়ি গিয়েছে, তিনি আবার মেহমান ছাড়া কোনো খাদ্য খান না, ভাত খান না। তো তার কাছে যাওয়ার পরে বলছে, আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। সার সংক্ষেপ বলছি। তো উনি তখন সারা পাড়া ঘড়ি জোহরের আজান হয়েছে, মসজিদে জোহরের নামাজটা আদায় করে নিয়ে এবার কি করলেন, যাবেন। মুসলিমরা বলছে, ভাই কোথায় যাবেন? তা বলছে, আমি অমুকের বাড়ি খেতে যাবো। তা বলছে, ও অমুকের বাড়ি খেতে যাওয়া, যাও, তোমার ব্যবস্থা করে দেবে। এ তখন মনে মনে চিন্তা করছে, কি ব্যাপারটা কে জানি। এখন ও যখন মনে মনে চিন্তা ভাবনা করছে কিসে কি ব্যাপার, চট করে একটা মুসল্লি বলছে, যাও, খাওয়া দাওয়ার পরে ওরা যায়, এই সামারা মারবানি, তোমার খাবার নাম ভুলে যাওয়া গেছে। এখন এই ভয়ে 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 করতে করতে তার বাড়ি গিয়ে হাজির। তো যাওয়ার পরে সুন্দর করে বসিয়ে তাকে ভালো মন্দ গোশ মাছ সব কিছু খাওয়ানো হলো। খাওয়ানোর পরে ওই বৃদ্ধ, ওই পরহেজগার ভিক্ষুকটি তখন খাবার শেষ করেই বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন, তাই আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে শুকরিয়া স্বরূপ খাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করলেন। তখন ওই বিরুদ্ধ মানুষটা বলছে, একটা কথা বলবো। তো বলছে, বলুন। তা বলছে, লোকে এরকম বলছিল, তা আপনার ব্যাপারটা কি? তা বলছে, হ্যাঁ, আমি খাওয়া ভালো মন্দ খাওয়ানোর পরে ভিক্ষুক দিয়ে এই লাঠি দিয়ে খুব মারামারি। তা বলছে, কেন মারেন? তা বলছে, এই জন্য মারি যে আল্লাহর নিয়ামত খেলো, অথচ আল্লাহর প্রশংসা করলো না, এই জন্য তাকে মারি। মানে আল্লাহর নিয়ামত খালি, অথচ আল্লাহর প্রশংসা করবে না, গুণগান করবে না, তার মারো না। কি কথা? আল্লাহ বান্দা মনে রাখো, না মনে রাখো, ওই সময় ওই ভিক্ষুককে লক্ষ্য করে ওই মানুষটি বলে দিলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আপনি সুন্দর খানাগুলো খেলেন, গুড় দিয়ে ভাত খেলেন, মা দিয়ে ভাত খেলেন, সবজি দিয়েও আপনি খানাগুলো খেলেন। ওই আপনার মেহমানদারি করার মতো কোনো যোগ্যতা আমার নাই। যদি মহান আল্লাহ করার মতো তৌফিক আমাকে না দিতেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাই আপনি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি আপনি আল্লাহর প্রশংসা না করেন, ওই মানুষটি মারা ছাড়ার কোনো উপায় নাই। আমার ভাবার দরকার, প্রশংসা না করার কারণে যদি পৃথিবীর একটা মানুষ যদি মারে, আর আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যাবার পরে আল্লাহর নিয়ামত ভোগ করে যাব, অথচ আমি আল্লাহর কাজ করব না, তাহলে আল্লাহ সেই দিন কতটা আপনাকে আমাকে পেটাই করবে। আল্লাহর প্রশংসা, কত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তাহলে সেই নিয়ামতের কথা আমরা কেন বলবো? কোরআন শরীফে তো আল্লাহ বলেই দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। আমরা তো মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের কোনো আওয়াজ ছিল না, শুধু কান্না ছাড়া কোনো বাক্য বলতে পারতাম না। আল্লাহ আমাদেরকে সুন্দর করে, মহান আল্লাহ আমাদের কথা বলাটা আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা যদি সেই কথা বলাটা সুন্দর হয়, তাহলে কত সুন্দর হবে।
আল্লাহর বান্দা মনে রাখুন, না 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 না, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, আল্লাহর নিয়ামতের কোনো গুণগান করে শেষ করা সম্ভব নয়। মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, ও জগৎবাসী মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পৃথিবীর জমিনে নারী হোক পুরুষ হোক তামাম পৃথিবীর মানুষ দিগকে আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছি বান্দা, তুমি আমার নিয়ামত গুলো ভোগ করবে, অথচ তুমি আল্লাহর প্রশংসা করবে না। না 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 না, এটা তো কখনো হতে পারে না বান্দা। তুমি আমার নিয়ামত ভোগ করবে আর আমার প্রশংসা যদি না করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের মহাময়দানে আমার কোরআন না মানার কারণে, আমার নবীর আদর্শ গুণ না মানার কারণে হাসরের মহাময়দানে, ও বান্দা তুমি মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার বান্দা বান্দীদের জন্য নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। তার আল্লাহর গুণগানের কোনো শেষ নাই। এই জন্য আল্লাহর প্রশংসা যদি আমরা করি, অবশ্যই আল্লাহর তরফ থেকে যা যা পুরস্কার পাওয়া যাবে। আরেকটা কথা বলি, ভালো করে মাথায় রাখুন। এক বৃদ্ধা মহিলা, খুব জয়ীব মানুষ, তো সারা গ্রামে তিনি ভিক্ষা করে বেড়ান, ভিক্ষুক মানুষ, অথচ এত ক্ষুধার্ত। তো একটা বাড়ি গেছেন, গিয়ে বলছে, মা দুটো খাদ্য হবে? তা বলছে, দেখুন বাড়িতে অন্য কোনো খানা পেনা কিছু নেই, বাড়ির কর্তার জন্য কিছু ভাত রেখেছিলাম, পান্তা মনে হয় গ্যাস হয়ে গেছে, যদি বলেন না সেটা ধুয়ে পুজো খেতে দেওয়ানি। তা বলছে, মা তাই দাও। তো ওই ভিক্ষুক সেই বাড়ি গেছে, যাওয়ার পরে সেই বাড়ির মহিলাটি তখন ওই পান্তা টক হয়ে গেছে, সেই পান্তা পানি দিয়ে ভালো করে ধৌত করে ওই বৃদ্ধা মহিলাকে দেওয়া হলো, ভিক্ষুককে দেওয়া হলো। ওই ভিক্ষুক খাওয়ার পরে যখন তৃপ্তি পেল, খাবার পরে উদারটা পূর্ণ হলো, তখন ওই বুড়ি বেরিয়ে বলছে, মা জানো এই ক্ষতার সময় তুমি যে আমাকে খেতে দিয়েছো না, তুমি খুব ভালো। ওকে ভালো বলা মানে হলো তার প্রশংসা করা। তাহলে পৃথিবীর একটা মানুষ আর একটা মানুষকে উপকার করার কারণে যদি একটা মানুষ আর একটা মানুষকে ভালো বলতে পারে, প্রশংসা করতে পারে, তাহলে সেই আল্লাহ তামাম পৃথিবীর মখলুককে আল্লাহ খেতে দেন, আল্লাহ উদার পূর্ণ করে খেতে দেন। তাহলে আমরা কেন সেই আল্লাহর প্রশংসাটা করবো না? আল্লাহর বান্দা মনে রাখুন, ওই বৃদ্ধা মহিলা তখন সারা পাড়ায় ভিক্ষা করে করে বেড়ায়, এক বাড়ি থেকে আর এক বাড়ি চলে যায়, এক বাড়ি থেকে আর এক বাড়ি চলে যায়, গিয়ে বলে, জানো তোমরা অমুকের একটা বাড়ি গিন্নি রয়েছে, বউ রয়েছে, ওই মহিলাটা, ওই বাড়ির মেয়েটা আমাকে খোদার সময় এত সুন্দর করে খাদ্য খেতে দিল, আমি খাওয়ার পরে এত তৃপ্তি পেলাম যে আমি ওকে বলতে পারি না। তাহলে ওই মহিলাটার প্রশংসাটা, তার ভালো দিকটাকে নিয়ে আর একটা বাড়ি বলে বলে বেড়ানো মানে তার প্রশংসা করা। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, একটা ভিক্ষুক যদি আর একটা মানুষের প্রশংসা করতে পারে, তাহলে আমরা কেন সেই আল্লাহর নিয়ামত ভোগ করব? আল্লাহর রুজি খাবো, অথচ আল্লাহর প্রশংসা কেন করব না? তাই আমরা একটা সূরা পড়ি, সূরাটির নাম হলো সূরাতুল কুরাইশ। মহান আল্লাহ বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বললেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি হলেন কাবা শরীফের মালিক, সেই মহান আল্লাহ তোমার ক্ষুধার সময় তোমার খাদ্য দিয়ে থাকে। আল্লাহর বান্দা আপনি মনে করুন, যে মহান আল্লাহ ক্ষুধার সময় খাদ্য দিয়ে থাকেন, সেই আল্লাহর গুণগান কেন করব না? সেই আল্লাহর প্রশংসা কেন করব না? কেননা আল্লাহর প্রশংসা করলে পরে ওই বান্দার কোনো ডর ভয় কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে, করলে আল্লাহর তরফ থেকে যা যা পুরস্কার পাওয়া যাবে। যতটুকু আলোচনা করলাম, মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।